আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। সো আলহামদুলিল্লাহ তোমাদের পরীক্ষা পিছাইছে। সো এটা নিঃসন্দেহে একটা অনেক বড় গুড নিউজ এবং অনেক বড় একটা সুযোগ পুরো ব্যাচের জন্য। কাইন্ড অফ একটা ঈদ আমেজ, কিন্তু এই ঈদের মধ্যেও আমাদেরকে আমাদের যে সিরিয়াসনেস, যে পড়াশোনা, সেটা ধরে রাখতে হবে। এবং আজকে আমি তোমাকে বেশ কিছু ব্যাপারে একটু সাবধান করে দিয়ে যাব। আমার দায়িত্বই হলো সাবধান করে দেওয়া, কারণ মনে রাখতে হবে হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সো আজকে আমরা খরগোশ কচ্ছপের গল্প থেকে জানবো, এবং এই ভিডিওর শেষে বা ভিডিওর মাঝখানে তুমি একটু কমেন্ট সেকশনে জানাবা যে তুমি খরগোশ নাকি কচ্ছপ। প্রথমে আমরা দেখি যে আমাদের এক্সামের জন্য আমরা কতদিন সময়টা আমরা পাচ্ছি, ঠিক আছে? সো এই জায়গায় যদি আমরা একটু নোটিস করে, আমাদের পরীক্ষা ছিল 7 জুন, সেখান থেকে তারা দিয়ে দিছে 2 জুলাই। সো অ্যাভারেজে আমরা মোটামুটি 25 দিনের মতো আমরা এক্সট্রা পাচ্ছি। এবং যদি আমরা এই মোমেন্টে একটু তাকায় দেখি যে আজকে কত তারিখ, যে মোমেন্টে তুমি ভিডিও দেখতেছো মোটামুটি এপ্রিলের 20 তারিখ পার হয়ে গেছে। হ্যাঁ, সো এপ্রিলের 20 তারিখ পার হয়ে যায়, মোটামুটি ধরে নিলাম যে তুমি 25 এপ্রিল একটা ফ্রেশ ডেট ধরো। সো তুমি এপ্রিল মাসে পাচ্ছ হলো 5 দিন, ঠিক আছে? এবং মে পাচ্ছ 30 দিনের, জুন পাচ্ছ 30 দিনের, এবং টোটালে 60 প্লাস 5 65 ডেজ। ওকে, তোমার 65 ডেজের মতো টোটাল একটা টাইমলাইন আছে, ঠিক আছে? এখন এই 65 ডেজের টোটাল টাইমলাইনের মধ্যে একটু বুঝো যে আমি যখন প্রথমে যে ভিডিওটা দিছিলাম তোমাদেরকে, খেয়াল আছে যে এইচএসসি পরীক্ষার আর বাকি আছে 60 দিন, 60 দিনের মাস্টার প্ল্যান তুমি সার্চ দিলে পাবা, ওইটাই কিন্তু এখনো বলবতী আছে। সো আলটিমেটলি পরীক্ষার পিছায় দিতে যায় যে কয়দিন সময় নিছে, সে কয়দিন কিন্তু অলরেডি গন। সো ঘুরে উল্টে কিন্তু ওই 2 মাসই সময় আছে, এপ্রিল মাস অলরেডি গন। আরেকটা বড় টুইস্ট তোমাকে একটু খেয়াল করাই দে, সামনে কিন্তু ঈদ আছে। ঈদের জন্য মিনিমাম যদি ধরে নেই যে না একেবারে ঈদ আমি আনন্দ করবই না, আমার কিন্তু 7 দিন ওখানে সময়টা চলে যাবে। সো আমি বলবো এইচএসসি 26 ব্যাচকে যে অবশ্যই খুশি হও, কিন্তু যেরকম ভাবতেছো যে ওরে বাবা রে বাবা একটা ট্যুর দিয়ে আসি, তাইলে পড়ায় আসে পড়বো, তাইলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। এবং এটা তুমি করতে পারো, ট্যুর দিতে পারো। আমি বলতেছি না যে এখনই ভয় পায় পাগল হয়ে যায়, এমন না, কিন্তু মাথায় রাখতে হবে যে সময় ঘুরে উল্টে 60 দিনই আছে, 60 ডেজ। ওকে, সো দিনে 10 ঘন্টা করে পড়লে তুমি টোটাল সময়ই পাবা 600 আওয়ার্স পড়ার জন্য। খুব একটা বেশি যে সময় এমন কিন্তু না। সো এখন আমরা 2 ক্যাটাগরি স্টুডেন্ট দেখব। ক্যাটাগরি 1 টাইপের স্টুডেন্ট, ওই যে খরগোশ কচ্ছপের গল্পটাতে যেটা হয়েছিল, যে খরগোশ ভাবছে যে শালা কচ্ছপ কি বা এমন হাঁটতে পারে, এবারটা কি বা হাঁটতে পারে, আর কোন সা স্পিড আছে, স্পিড তো আমার। সো মনে করো কুত্তা মারা টান দিয়ে একটু সামনে যায়, ভাবছে যে আরে খরগোশ যতক্ষণে যাবে ততক্ষণে আমি একটা ঘুম দিয়ে নিই। সো এই যে এখন কিছু স্টুডেন্ট ভাবছে আরে মিলন স্যার তো পরীক্ষা পিছাই দিছে, এত সিরিয়াসনেসের কি দরকার, হোয়াই সো সিরিয়াস। হ্যাঁ, তো সুন্দর মতো ও এখন একটা ঘুম দিচ্ছে, ও এখন রিল্যাক্স করতেছে। এখন পড়াশোনার মানে অলরেডি মনে করো পড়াশোনা কমাই দিছে, ভিউ কমাই দিছে, সবই কমাই দিছে। হ্যাঁ, সে এত কিছু করতে 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 লাস্টের দিকে দেখা গেল যে পরীক্ষা আসেই গেছে। ও 7 জুনে পরীক্ষা হলে যে ঘটনা ঘটাইতো, এক্স্যাক্টলি 2 জুলাইতে পরীক্ষা হয়, এক্স্যাক্ট সেম পারফরমেন্সই তারা হবে, কারণ সে পড়াই শুরু করবে লাস্ট 30 দিন আগে। সো ঘুরে উল্টে এটা কিন্তু ভেকেশন হিসেবে ট্রিট করলে হবে না, তোমাকে হইতে হবে হলো কচ্ছপ, যে কন্টিনিউয়াস মুভমেন্ট। অর্থাৎ তুমি থামবা না, তুমি থামবা না, তুমি চলতে থাকবা চলতে থাকবা চলতে থাকবা, ঠিক আছে? তোমাকে চলতেই থাকতে হবে। এখন আরেকটা কিছু রিয়ালিটি চেক তোমাকে দিই একটু। প্রথমত তো এখানে বুঝলা সময় খুব একটা বেশি না, আরেকটা রিয়ালিটি চেক দিই। জাস্ট লাস্ট ইয়ার অর্থাৎ 25 ব্যাচের ক্ষেত্রেই তোমাদের সিনিয়র ব্যাচ মাত্র 58% পাস করছিল। সো কোশ্চেন লেভেল কেমন ছিল 25 ব্যাচের এটা তুমি জানো। এবছর কি কোশ্চেন কঠিন হবে এটা আমি আসলে বলতে পারি না, বাট আবারও বলতেছি হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। কোশ্চেন যদি ওয়ার্স্ট হয় তাইলে তুমি রেডি কিনা সেটা তোমাকে জানতে হবে। তো আগের বার 58% পাস করছিল, মাত্র 69,000 মানুষজন জিপিএ 5 পাইছিল। এখন তারপরেও কিন্তু মানে এইটার পরেও বুয়েটে শুধু পরীক্ষা দিতে পিসিএম এ আমার লাগছিল 90+। তার মানে এর মধ্যেও প্রচুর মানুষজন ভালো রেজাল্ট করে গেছিল। সো তুমি ভাবিও না যে রেজাল্ট ধসে যাবে, রেজাল্ট ধসে যাবে যারা পড়াশোনা করে নাই তাদের জন্য, যারা পড়াশোনা করবে তারা এর মধ্যেও ভালো করে যাবে। আরেকটু খেয়াল করাই দেই, এবছর একটা হিউজ সম্ভাবনা আছে সব বোর্ডে ইউনিক কোশ্চেন হবে, অর্থাৎ একটা কোশ্চেনই সবাই পরীক্ষা দিবে। আলহামদুলিল্লাহ অলসো ফর দ্যাট যদি এটা হয়। কিন্তু এই কাজটা সর্বশেষ যেবার হয়েছিল
সেবারের একটু খেয়াল করাই দিই। 2018 সাল যেবার আমি এইচএসসি দিয়ে গোটা বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পাইছিলাম, দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম 1218 পায়ে, সেবার মাত্র 33,000 মানুষজন জিপিএ 5 পাইছিল, মাত্র 33,000। ঠিক আছে, সায়েন্স থেকে নাম্বারটা আরো কম ছিল, এটা টোটাল 12 লাখ সায়েন্স আর্টস কমার্স মিলে। সো একটু সাবধান, এবং মনে রাখতে হবে যখন অল বোর্ড ইউনিক কোশ্চেন্স হয় এটা নিয়ে কোনো সন্দেহই রাখিও না যে কোশ্চেনটা টাফ হবে। যদি সে, এবং দেখো অল বোর্ড ইউনিক কোশ্চেন কেন টাফ আমি বলতেছি, কিছু ক্ষেত্রে কিছু বোর্ড সস্তা কোশ্চেন করে, যেমন ঢাকা বোর্ড অ্যাজ অলওয়েজ তাদের স্টুডেন্টদেরকে একটা সস্তা কোশ্চেন দিবে, আবার যশোর বোর্ড কুমিল্লা বোর্ড অ্যাজ অলওয়েজ তাদের স্টুডেন্টদেরকে জঘন্য কোশ্চেন দিবে, আবার এদিকে দিনাজপুর বোর্ড মাঝে মধ্যে একটু আস্তে মারে কখনো জোরে মারে। তো এবার যখন সব বোর্ড জগা খিচুড়ি হবে, কিছু 8টা কোশ্চেনের মধ্যে হয়তোবা এই কোশ্চেন দুইটা ঢাকা বোর্ডের টিচারের সিলেক্ট হবে, ওই কোশ্চেন দুইটা অন্য বোর্ডের টিচারের সিলেক্ট হবে। সো মিক্স করার পরে কিন্তু ওভারঅল কোশ্চেন স্ট্যান্ডার্ড যদি 25 ব্যাচের জন্য আমার প্রেডিকশন হলো 25 ব্যাচে যদি 100 কোশ্চেন হয়ে থাকে, তোমাদের বেলা 120 হওয়া উচিত, যদি না হয়, আবারও বলতেছি যদি না হয় আলহামদুলিল্লাহ, বাট 120-এর জন্য আমরা প্রিপারেশনটা যাতে নেই। এবং অল বোর্ড ইউনিক কোশ্চেন মানে কোশ্চেন টাফ হওয়ার চান্সেস প্রায় 100-এর কাছাকাছি, না হলে আলহামদুলিল্লাহ। দেখো, তো এই আরেকটা বিষয় তোমাকে আমি সাবধান করলাম। তাহলে এখন তোমার আসলে করণীয়টাকে আমি একটু খুব শর্টে তোমাকে করণীয়টা বলে দিই। দেখো, ঘুরে উল্টে 60 দিন সময় আছে। সো তোমার যে স্পিড তোমার সেমি রাখতে হবে। আমার যে আগের একটা ভিডিও আছে 60 দিনে কিভাবে এইচএসসি সিলেবাস শেষ করবো, সেই ভিডিওটাই দেখে নিও, চ্যানেলের মধ্যেই পাবা। স্পিড শুড বি অ্যাজ সেম অ্যাজ বিফোর, ঠিক আছে? এর পরবর্তীতে তোমাকে যেটা করতে হবে সেটা হলো কমপ্লিট দ্য এসেনশিয়ালস ফার্স্ট। এখন দেখো, স্পিড সেমের ক্ষেত্রে আবারও বলে দেই, যে তুমি সোশ্যাল মিডিয়া কুইট করছিলা, যে হারে দিনে একটা করে চ্যাপ্টার বা 2টা করে চ্যাপ্টার আগাচ্ছিলা, ওভাবেই আগাইতে থাকো। আমি আবারও খেয়াল করাই দিই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি শুধু এই 4টা মিলাই 75-এর উপরে চ্যাপ্টার্স আছে, বাংলা ইংলিশ আইসিটি বাদই দিলাম। আরও মজার কথা, বাংলা ইংলিশ আইসিটিতেই কিন্তু মেজরিটি মানুষজন ফেল করে বা ক্লাসটা মিস করে। তাই সাবধান, স্পেসিফিক্যালি আইসিটি এমসিকিউ যদি এটা আসে সামনে আলোচনা হবে। সো তোমাকে স্পিড সেমি রাখতে হবে। এরপরে কি, কমপ্লিট দ্য এসেনশিয়ালস ফার্স্ট। অলরেডি একটা ভিডিও পাইছো যে কিভাবে তোমার একটা চ্যাপ্টার সবচেয়ে দ্রুত শেষ করা যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে পড়া যায়। সো তোমাদের মধ্যে হাজার হাজার মানুষজন এই বইটা কিনছো, এই বইয়ের মধ্যে দেখতে পাবা যে বোর্ড পাস যে টপিকগুলো আছে এগুলা প্রথমে শেষ করতে হবে। তোমার প্রাইম টার্গেট এটা শেষ করা। আমি যদি সিম্পল বিন্যাস বলি, মে মাসের মধ্যে তোমার যাতে সব সাবজেক্টের এই টপিকগুলা শেষ হয়ে যায়। তুমি বলতেছো যে ভাইয়া বাকিগুলা কি পড়বো না? না, অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা, পরে পড়বা, একটু পরে পড়বা, সেটা আমি বলে দিচ্ছি। বাট এইটা আগে যাতে শেষ করো। এসেনশিয়ালস যদি না হয় তাহলে দেখবা আবারও ধরা খায় গেছো। এখন এসেনশিয়ালস হয়ে তুমি কাইন্ড অফ একটা রিলিফ ফিল করবা, একটা কনফিডেন্স বুস্ট আপ আসবে, যেটা তোমার মূল পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, এটা গেল। এর পরবর্তীতে গো ফর ডেপথ টপিকস। দেখো, যেহেতু আমরা বুঝতেছি কোশ্চেন টাফ হইতে পারে, যেহেতু আমরা এটাও বুঝতেছি যে আমাদের হাতে সময় বাড়ছে একটু হইলো, সো আমরা নেক্সট জুন মাসে যেটা করব, মেতে তো এটা করলাম, জুন মাসে আমরা যেটা করব যে আমরা ডেপথ টপিকে যাব। ডেপথ টপিক কি? সেগুলো হলো যে আমাদের এই যে সাজেশনের বোর্ডে এ প্লাস পাওয়ার যে টপিকগুলা এবং বোর্ডে প্লেস করার যে টপিকগুলো, এগুলো শেষ করে যাব। কারণ যদি কঠিন কোশ্চেন করে, ঘুরে উল্টো ওই টেস্ট পেপারের মধ্যেই কোশ্চেন হবে, কিন্তু তখন মনে করো আগে আমরা মেডিজির প্রথম 10টা করতাম, এবার হলো 20+ আমরা করে ফেলবো। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখিও। আরেকটা বিষয় সেটা হলো ফোকাস অন এমসিকিউ। একটু ভালো মতো খেয়াল করে দেখিও। এতদিন আমরা সিকিউ করে পাগল হয়েছিলাম, সে এমসিকিউ নিয়ে খুব একটা চিন্তা করি নাই। স্পেসিফিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা বা মেডিকেলে পরীক্ষা দিবা, এমসিকিউটা এর মধ্যেই ভালো মতো দেখিও। এমসিকিউর জন্য মূল বই রিডিং দিও, আইসিটির জন্য অনুশীলনী সলভ করিও, কিছু বই টই কিনলে পড়িও, এমসিকিউর জন্য আলাদা ক্লাসও করতে পারো। এ পর্যায়ে তোমাকে এমসিকিউ আলাদাভাবে পড়তে হবে। সো তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা এমসিকিউর জন্য এবং দাগানো বই পড়বা, তাইলেই তোমার হয়ে যাবে। কারণ সময়টাকে আমাদেরকে এক্সট্রাভাবে কাজে লাগাইতে হবে। আরেকটা যেটা, সেটা হলো বি কেয়ারফুল হোয়েন ইউ ফলো দ্য মেসেজ, সামটাইমস দ্য এম ইজ সাইলেন্ট। যে কোনো সময় তুমি দেখবা যে আমার ভিডিও বা আমার কন্টেন্টের অনেকে আছে পক্ষে, অনেকে আছে বিপক্ষে। মনে রাখবা, আমি অ্যাজ অলওয়েজ ডে 1 থেকে রিয়েলিস্টিক কথা বলবো, কোনো দিন মিথ্যা বলবো না। আমি যা বলি আমার কথা কোনো কালে টাসে মাস চেঞ্জ হবে না। আমি অ্যাজ অলওয়েজ একটা আইডেন্টিটিতে থাকি।
সো এখন তোমরা যারা প্লেলিস্ট গ্যাং আছো, যে ভাবতেছো যে না এখন তো সময় আছে, তাহলে একটু বড় প্লেলিস্টের দিকে ফোকাস করি, এমন ধরাটা সামনে খাবা। আমি বারবার বলতেছি, এই যে বছরের শুরুতে আমি বলি যে যারা বুয়েট মেডিকেল ইঞ্জিনিয়ারিং ছাড়া চিন্তা করতেছো না, গুচ্ছেরও সর্বশেষ সিটটা হবে না, ঠিক আছে? এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে আমাদের প্রচুর মানুষজন আসতেছে 7 কলেজের পড়ার জন্য। এই পোলাপানগুলোর মধ্যে মেজরিটি বুয়েট মেডিকেলের ক্যান্ডিডেট ছিল। সো এই সময় বড় ক্লাস আবারও বলবো অ্যাভয়েড করতে, সোশ্যাল মিডিয়া আবারও বলবো অ্যাভয়েড করতে, লিভ সোশ্যাল মিডিয়া। প্রতিদিন সোশ্যাল মিডিয়া এত ইস্যু, এক আনতেছে এক আনতেছে, এই হচ্ছে ওই হচ্ছে, ফোকাস ধ্বংস করে দিবে। সো দ্য সলিউশন কি? এই যে দেখো, তোমরা যারা রিভিশন দেওয়ার জন্য অর্গানাইজড প্রোডাক্ট খুঁজো, আমি তোমাকে একটু দেখাই। ক্যাপস্টোন রিভিশন এমসিকিউ আছে, শুধু এমসিকিউর উপর একটা কোর্স, ঠিক আছে? আর ক্যাপস্টোন রিভিশন সিকিউ আছে। দেখো এখানে তুমি যেটা দেখতে পাবা যে আমাদের এখানে তুমি সুন্দর মতো ক্যাপস্টোন রিভিশনের ওয়ান শট ক্লাসগুলো পাবা। এই ওয়ান শট ক্লাসগুলো মেজরিটি খুব ছোট ছোট, অর্থাৎ তুমি যদি একটা ডেমো ক্লাস দেখো, ধরে নাও যে আমি তোমাকে বায়োলজির একটা ডেমো ক্লাস দেখাই, ঠিক আছে? এই ক্লাসটা দেখো কতক্ষণের, হার্ডলি 1 ঘন্টা 45 মিনিট। সো 1 ঘন্টা 45 মিনিটে কোষের গঠনের পার্ট 1 কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, 2টা ক্লাসের মধ্যে শেষ, 3 ঘন্টার মধ্যে তোমার কোষের গঠন শেষ। আর তুমি যখন টেস্ট পেপার সলভ করতে যাবা, অনেক সময় টেস্ট পেপার সলভ করতে যায় আটকে যাইতে পারো, এইটার জন্য কিন্তু তুমি এখানে দেখতে পাবা টেস্ট পেপার সলভিং ক্লাস আছে আলাদাভাবে, দেখছো? প্রত্যেকটা সাবজেক্টে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, ইভেন লেকচার শিট আছে, দাগানো বই আছে, এবং কিউএনএ সেশনের যে ইবুক পার্টটা এটাও দেওয়া আছে, সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র দেওয়া আছে। তুমি চাইলে এখানে এক্সামসও দিতে পারবা। সো দিস ইজ অল কম্বাইন্ড সলিউশন। এবং তোমাকে কখনো আমাদের ক্লাস করার জন্য ফেসবুক গ্রুপে জয়েন দিতে হবে না। তুমি চাইলে সুন্দর মতো, এই যে দেখো এখানে তুমি চাইলে এখানে স্পিড কোয়ালিটি দুইটাই কন্ট্রোল করতে পারো, এবং আমাদের অ্যাপ দিয়ে ক্লাস করলে অ্যাপে ক্লাস ডাউনলোড করে রাখা যাবে। যাদের বাসায় কারেন্ট থাকতেছে না তাদের জন্য এই প্রোগ্রামটা বেস্ট। সো তুমি অ্যাপে ক্লাস করলে কখনো ডিস্ট্রাকশন আসবে না। যারা এটা কিনতে চাও, কুপন হলো কামব্যাক, 25% ডিসকাউন্টে খুব কম দাম আসে। আর যারা এমসিকিউ নিয়ে পেইনে আসো তাদের জন্য তো এই যে সিআরপি এমসিকিউ আছে সেম, বাট এটা হলো একদম এমসিকিউর জন্য, বোর্ডের এমসিকিউ সলভ করাবো, এভরিথিং আছে এখানে, ঠিক আছে? সো যারা এখনো মেসেজকে ফলো করতেছো, 2 দিন পরে অ্যাসেস হয়ে যাবা, সাবধান। এখন কথা হলো আর কি করবা এই সময়টাতে, যেহেতু সময় বেশি পাচ্ছ, প্রচুর লেখো, এমসিকিউ সিকিউ যা সলভ করবা হাতে লিখবা, বাংলা ইংলিশ ফিজিক্স যা হোক যা পাবা, বাংলা সৃজনশীল লেখো, ইংলিশে প্যারাগ্রাফ লেখো, লেটার লেখো। লিখলে যেটা হবে, হাত চালু হবে এবং মনে থাকবে বেশি। তোমাদের অনেকের বলো যে ভাইয়া বুঝাইলে বুঝি কিন্তু করতে গেলে পারি না, কারণ তুমি তো নিজেই লেখো না, নিজেই প্র্যাকটিস করো না। আমি একটা ম্যাথ করায় দেওয়া, যেমন আমি তোমাকে গাইডলাইন দিচ্ছি, হ্যাঁ, এই গাইডলাইন দিতে আমার কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু আমি যদি এটা ফলো করতে যাই আমার কিন্তু খবর খারাপ হয়ে যাবে। সো মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত তুমি আউটপুট না দেওয়া শুরু করবা, লাভ কিচ্ছু হবে না। এরপরে আসো, সেটা হলো গিভ ইংলিশ মডেল টেস্ট। আমি সাবধান করে দিচ্ছি, ইংলিশে প্লাস ছুটে যাবে, বারবার বলতেছি ইংলিশে প্লাস ছুটে যাবে। 99% স্টুডেন্টের ইংলিশে শুধু প্লাসই ছুটে যায়। সবচেয়ে বেশি যদি কোনো সাবজেক্টে প্লাস ছুটে সেটা হলো ইংলিশ। সো ইংলিশের মডেল টেস্ট দিবা, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। অ্যাটলিস্ট 30টা মডেল টেস্টের নিচে দিবা না, ফার্স্ট পার্টের 30টা, সেকেন্ড পার্টের 30টা, এরকম করে মডেল টেস্টগুলো দিবা। আর যেটা করবা, এই পুরা টাইম জুড়ে যা যা করতেছো এগুলার ইম্পর্টেন্ট এবং উইক পয়েন্ট মার্ক করবে। এটা নিয়ে যদি আমি সেপারেট ভিডিও দিব, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু বাই দা ওয়ে, তোমাদের এইচএসসি পরীক্ষা 5 সপ্তাহে শেষ করে দিবে। তোমার সাবজেক্ট কিন্তু 17টা, এক্সাম 17টা, ঠিক আছে? 5 সপ্তাহে 35 দিন, 17 দুগুণে 34, তার মানে কি প্রতি এক্সামের মাঝে সর্বোচ্চ 1 দিন থেকে 2 দিন ম্যাক্স বন্ধ পাবা, ম্যাক্স। তো এখন তুমি একটু চিন্তা করো, 1 দিনের মধ্যে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট রিভিশন দিতে হবে, 1 দিনের মধ্যে বায়োলজি ফার্স্ট পার্ট রিভিশন দিতে হবে, অনেক কঠিন সামনের দিন, ঠিক আছে? সো এখন ভালো দিন আছে, সামনেও ভালো দিন থাকবে যদি তুমি এখন পড়ো। আর এখন যদি ওই মিমসের মতো যেটা আমরা করতেছি, যে হ্যাঁ এক্সাম পিছিয়ে দিছে এখন পড়বো না, থাক 10 দিন আগে পড়বো, তাইলে সর্বোচ্চ যেটা হবে পাশ করে যেতে পারো। ভাগ্য ভালো থাকলে কয়েকটা সাবজেক্টে প্লাস পাবা, হয়তো বা 4 পয়েন্ট রেজাল্ট চলে আসতে পারে। কিন্তু যারা জিপিএ 5 পাইতে যাচ্ছ, যারা 90+ মার্ক তুলতে যাচ্ছ, যারা বোর্ডে প্রেস করতে যাচ্ছ, এই ছুটি তোমাদের কোনো কাজে লাগবে না, সাবধান। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। যারা সিআরপি প্রোগ্রাম এবং কিউএনএ এইচএসসি সাজেশন এখনও কিনে নাই, তাদের মতো বোকা কেউ নাই। আসসালামু আলাইকুম, টাটা।